2023 সালের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, বাট আফসোস করা যাবে না। একটা কথা বলতে চাই যে ধরেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও বিপদ, আপনার পেছনেও বিপদ, আপনি যেখানে এক ধাপ যাবেন সেখানেও বিপদ। আপনি তাহলে কি করবেন ওই মুহূর্তে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা অনেক বেশি খুশি কারণ আমাদের সামনেই মানে আর একটা দিন পরে 2024 সাল, নতুন বছর, সবকিছু নতুন। তো এরই মধ্যে আমরা ভুলে গেছি যে 2023 সাল আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আর আমরা নতুন কিছু পাওয়ার আশায় পুরাতনকে ভুলে যাচ্ছি। ব্যাপারটা এরকম। বাট আমার কাছে মনে হয়েছে যে 2023 সালে আমি পার্সোনালি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, সবকিছু মিলে আমার সব ভালো গেছে 2023 সাল। মানে আমি আমি খুব ইমোশনাল, কারণ যে 2023 সাল হয়তো আর কখনো ফেরত পাবো না। এই সালটা আমার জন্য অনেক লাকি, আবার অনেক দুর্ভাগ্য, দুইটাই। মানে খারাপ ভালো দুইটাই অনেক ভালো পেয়েছি, ভালোটাও অনেক ভালো পেয়েছি, খারাপটাও অনেক খারাপ পেয়েছি। তো আর কি, একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এটার জন্য খারাপ লাগতেছে, বাট আফসোস করে লাভ নেই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা কথা বলতে চাই যে যদি আপনি দেখেন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বিপদ, আপনার পেছনে বিপদ, আপনি পেছনে যেতে পারতেছেন না, আবার যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও বিপদ, আবার আপনার সামনে এক ধাপ সামনে বিপদ, আপনি সেই মুহূর্তে কি করবেন? আমার মনে হয় সেই মুহূর্তে আপনি দাঁড়িয়ে না থেকে সোজা সামনে হাঁটতে শুরু করবেন। কারণ কি, যে সামনে যদি একটা বিপদ থাকে সেটাকেও আপনি হেঁটে পার করে দিতে পারবেন, আর সামনে আপনার কোনো বিপদ থাকবে না। তখন দেখবেন যে খোলা রাস্তা দিয়ে আপনি সুন্দর করে হেঁটে যেতে পারতেছেন। তো এটার মানে এটাই বলতে চাচ্ছি যে বিপদ দেখলে বা কষ্ট হলেই যে আমাদের সেখানে থমকে যেতে হবে তা না। আমরা যত কষ্ট পাই, যত বিপদই হোক না কেন, আমরা সবসময় সামনের দিকে যাব, কখনো পেছনে ফেরত যাব না, কারণ পেছনে যাওয়াটা ঠিকও না। যদি আপনি মনে করেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আবার পেছনে যেতে চান, তাহলে হবে কি যে পেছনে বিপদ তো আপনি পাবেনই, আবার যেখানে দাঁড়িয়ে আছি এখানে এসে আপনার আবার বিপদ ফেস করতে হবে। তাই পেছনের দিকে না তাকে সোজা সামনে হাঁটা শুরু করবেন। 2023 সালের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, বাট আফসোস করা যাবে না। সাফল্য হওয়াটা এত সহজ নয়। আপনাকে কঠিন সময়, খারাপ সময় এগুলো পার করতেই হবে। কোনোভাবে যদি একবারে সময়গুলো পার করতে পারেন তাহলে দেখবেন আপনি সাকসেস। এই যে আমি যে আপনাদের এত ভালোবাসা, এত দোয়া পাই, এটা কি একদিনে সম্ভব হয়েছে? হয়নি। এখন আমরা সবসময় সামনের দিকে আগাবো। সবার জন্য অনেক শুভকামনা রইলো, সবাই যেন ভালো মতন জীবন আবার নতুন করে শুরু করতে পারে, যে মুহূর্ত থেকে আছেন সেই মুহূর্ত থেকে আরো বেশি উন্নতি করতে পারেন, অনেক ভালো কিছু করতে পারেন। সবার জন্য শুভকামনা, এন্ড আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আজকে সুন্দর একটা কালো শাড়ি পরেছি, শাড়িটা অরণ্য ফেসবুক পেজ থেকে নেওয়া। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমার শাড়ির শুট থাকবে, ভিডিও থাকবে, ফটো থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমি নিজে একটা ছোট মানুষ, আমার কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা একটা করে এরকম কত বছর চলে গেল জীবন থেকে, সবকিছু নিয়ে যদি পড়ে থাকি তাহলে কি হবে? সামনে তো এগোতেই হবে, ইচ্ছে থাকলেই উপায় হবে। কখনো পিছিয়ে পড়বেন না, কখনোই না, ধৈর্য হারাবেন না। আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, ধৈর্য হারালে কিচ্ছু সম্ভব হয় না। ধৈর্য ধরতে হয়, চুপ থাকতে হয়, অনেক মিথ্যা অপবাদ আপনার মেনে নিতে হবে, তাহলেই আপনি একদিন সফল হবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।